দ্বিতীয়ত কথা হয় আপনি ফ্যাক্টরি বন্ধ করবেন, না হলে আপনাকে গদি ছাড়তে হবে। এখন আপনি কি করবেন, এখন আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি আজকে আপনাকে ফ্যাক্টরিটা তালা মারতে হবে। হ্যাচারি থেকে মহামারী, 9টি গ্রামের হাজার জন আক্রান্ত। বন্ধ করুন হ্যাচারি, নয়তো এখনই গদি ছাড়তে হবে। তৃণমূল বিধায়ককে চোখ রাঙিয়ে হুমকি, মৃত্যুর সঙ্গে লড়াই করে চলা সংকটজনক শিশুর গর্ভধারিণী। রাজগঞ্জের জোড়া রোগের থাবা, হাসপাতালের বিধায়ককে ঘেরাও করে পদত্যাগের দাবি। হেপাটাইটিস ও ল্যাপ্টোস্পাইরোসিসের সংক্রমণে বিপর্যস্ত রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি ও আশপাশের গ্রাম। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 150 ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও 1 বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার বিকেলে আক্রান্তদের খোঁজ নিতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পৌঁছান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়, কিন্তু তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন রোগীদের আত্মীয় স্বজন। হাসপাতালের ওয়ার্ডের মধ্যেই তাকে ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানানো হয়, এমনকি পদত্যাগেরও দাবি ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেকরমারি গ্রামে একটি মুরগির হ্যাচারি থেকে ছড়াচ্ছে মাছির উপদ্রব, আর সেখান থেকেই এই রোগের সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা। এর আগেও ওই হ্যাচারির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, মাছির অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল গ্রামবাসী, কিন্তু প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে ক্ষোভ। এদিকে আজ থেকে আক্রান্ত এলাকায় বসানো হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। চলছে আক্রান্তদের রক্ত পরীক্ষা। শুধু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল নয়, বেশ কিছু রোগী ভর্তি আছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একাধিক বেসরকারি হাসপাতালেও। পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তরের কর্মীরা এসে ওই এলাকার বর্জ্য ও জল নমুনা সংগ্রহ করেছে পরীক্ষার জন্য। গ্রামবাসীদের দাবি, বারংবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত ওই হ্যাচারি বন্ধ করার দাবি তুলেছেন। সেই জায়গায় অন্য কোনো কোম্পানি বা প্রকল্প চালুরও দাবি জানিয়েছেন তারা। হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন কথা না শুনলে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। এখানে 1200 লোক আছে। 1200 লোকের মধ্যে মনে করেন যে 1000 লোকেরই এরকম এই জন্ডিস, জ্বর, মাথা ব্যথা, সর্দি, বমি এবং ভাত খাইতে পারতেছে না, উল্টি করে ফেলতেছে, আর প্রচন্ড গন্ধ আসতেছে মুরগি ফার্ম থেকে। আর এই গন্ধের জন্য কেউ খাইতে পারতেছে না। মাছি তো বড় বড় মাছি, এই একমাত্র গন্ধ থেকে হচ্ছে। আর জন্ডিস যা মাছি, সেই মাছি অত্যাচারে মানে ফলের মধ্যে এমন ভাবে বসে থাকে পুরো হয়ে যায়, সেই জল খেতে আমাদের ঘৃণা হয়, আতঙ্কে থাকতে পারি। সেটা থেকে আমাদের জন্ডিস সূত্রপাত। তাহলে এমার্জেন্সি হাসপাতালে আসলে কি ব্যাপার শুনে আজকে অতীব দুঃখের বিষয়। মানে কি করে বুঝাবো, আমি 4 টাইম বিধায়ক হলাম, যে এরকম ঘটনা এর আগেও কোনোদিন হয়নি। আমার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সন্ন্যাসীকাটা অঞ্চল চেকরমারিতে 3 দিন ধরে ওখানে একটা হ্যাচারি আছে, ওখানে পাবে 3 দিন ধরে বিভিন্ন রকম সর্দি, জ্বর, হেপাটাইটিস না কি যেন নতুন নতুন রোগ, পুরাতন জন্ডিস, বিভিন্ন রকম জ্বর হচ্ছে। এবং সেখানে আমি চেকরমারিতে আমি গিয়েছি, বিভিন্ন পাবলিকের সঙ্গে কথা বলেছি, ওখানে জনপ্রতিনিধি, ওখানে প্রধান পঞ্চায়েত যারা আছে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকের একই ডিমান্ড যে ওটা হ্যাচারিটার জন্য হচ্ছে। আমি হ্যাচারিটার জন্য হচ্ছে কি হচ্ছে, আমি তো ডাক্তার না। অলরেডি ওখানে পশু চিকিৎসকরা গেছে, বিভিন্ন দপ্তরেরা গেছে ওখানে ডাক্তার, তারাই অলরেডি নমুনা সংগ্রহ করছে যে কিসের থেকে এই রোগটা হচ্ছে। তারা নিশ্চয়ই বলবে ওষুধ, এবং কাল পরশুর মধ্যে আমরা রিপোর্টটা পাবো। সেখানেই আমি জানতে পারলাম সেখানে জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশেন্টরা ভর্তি আছে। যেমন আমি ওখানেই শুনলাম যে মগাডিঙ্গি হসপিটালে, যেহেতু আমার এটা ব্লক, এখানটা 17 জনের মধ্যে ভর্তি আছে। আমি তখন চিন্তা করি না, তাদের সঙ্গে দেখা করি, সামান্য হয়তো 2-1টা ফল দিই, ফল দেওয়া, তাই 17 জন এখানটা ভর্তি আছে। তাদের দেখা করতে আসলাম যাতে ট্রিটমেন্ট ভালো হয়। বিএমের সাথে কথা বললাম, 2-1টা ফল দিলাম। এবং যেটা শুনলাম মেডিকেলে ভর্তি আছে, মেডিকেল অলরেডি আমাদের গৌতম দেব চেয়ারম্যান, গৌতম দেব বাইরে আছে, ওর পিএ যে আছে অরিন্দমকে বললাম যে ওখানে যারা পেশেন্ট আছে ভালো করে যাতে ট্রিটমেন্ট হয়। আরও বিভিন্ন নার্সিংহোমে যারা আছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি যাতে ট্রিটমেন্টটা ভালো হয়। ব্যাপারে বেড আমরা অস্থায়ী কিছু বেড বাড়িয়েছি, সংখ্যায় মোটামুটি 10 থেকে 15টা বেড বাড়িয়েছি। এখনও আপনারা যখন গেছিলেন দেখলেন 6টা বেড অলরেডি বেড়েছে, আরও 5টা বেড আসছে, আরও 2-4টে বেড আমরা বাড়াবো। সব নিয়ে 15টার মতো অ্যাডিশনাল বেডস আমরা করছি। পেশেন্ট যদি আসে সেটা ম্যানেজমেন্ট দেওয়ার জন্য, এই পরিস্থিতি, এই ঘটনাটা ওই গ্রামটার জন্য, স্পেসিফিক এরিয়াসগুলোর জন্য। ডুয়ার্সে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ। এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে। এখানে পাবেন বাতানুকূল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে, সাথে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের মতো সুস্বাদু অগুন্তি খাবারের পদ। থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা। আমাদের ঠিকানা পূর্ব তেসিমালা, বড়দিঘি রোড, তেসিমালা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9734016882 এবং
9641047623।